এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये नहीं कर सकता। ওই যে ওখানে একটা সুন্দর দিদি বসে আছে, হ্যাঁ, মুখে হাত দিচ্ছে কেন এখন? গত 16 এপ্রিল সিনেমা জগৎ ও রাজনৈতিক মহলে এক গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তখন খবর আসে যে রহমতপুর এক নির্বাচনী প্রচারে গিয়ে মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। জানা যায় মিছিলে হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়েছিলেন তিনি। রোড শো চলাকালীন হঠাৎ করে তিনি শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন। বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ। আচমকা অসুস্থ মিঠুন চক্রবর্তী। কি হয়েছে এই অভিনেতা? বিস্তারিত থাকছে এই ভিডিওটি। আপনি যদি মিঠুন চক্রবর্তীর ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে নায়ক ডিস্কো ড্যান্সারে খ্যাত মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিনোদন জগৎ একটি বড় দুঃসংবাদ। 1950 সালে জন্ম নেয়া এই অভিনেতা 1976 সালে নিকাজ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এবং প্রথম ছবিতে জাতীয় পুরস্কার জিতে নিজের জায়গাটি দখল করে নিলেন। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তিনি কয়েক শত ছবিতে অভিনয় করেছেন এবং সাধারণ মানুষের কাছে মহাগুরু বা এমি পাঠকষ্ট হিসেবে এক অনন্য আবেগ হয়ে দাঁড়িয়েছেন। বর্তমানে 75 বছর বয়সও তার অভিনয় অব্যাহত রয়েছে এবং বড় পর্দার পাশাপাশি টেলিভিশনে রিয়েলিটি শোতেও তিনি সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে মিঠুন চক্রবর্তী সব সময় একজন লড়াকু মানুষ হিসাবে পরিচিত। কলকাতা সাধারণ পরিবেশ থেকে উঠে এসে বলিউডের সিংহাসন দখল করার গল্প আজও অনেক তরুণ অভিনেতাকে অনুপ্রাণিত করে। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে বিজেপির অন্যতম প্রধান মুখ তারকা প্রচারক হিসেবে তিনি দেশ জুড়ে কাজ করছেন। কর্মজীবক ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তার স্বাস্থ্যের প্রতি অগাধ নিষ্ঠা থাকলেও বয়সের ভারে এবং অত্যাধিক পরিশ্রমের কারণে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, যা তার অগণতি ভক্তদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেল। পরিস্থিতি গুরুত্ব বুঝে তড়িঘড়ি করে মিছিল থামিয়ে তাকে বিশ্রামের জন্য নিরাপদের স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই দুঃসংবাদ দাবানলের মতন ছড়িয়ে পড়ল বিনোদন ও রাজনৈতিক মহলে। অভিনেতার অসুস্থ নিয়ে বিজেপির সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে অতিরিক্ত গরমের কারণে তার শরীরের উপরে অত্যাধিক দখল গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে, তবুও নিরাপত্তার খাতিরে এবং শরীরকে পুনরুদ্ধার করতে তাকে দ্রুত কলকাতার উদ্দেশ্যে রওনা হতে বলা হয়। এই অভিনেতার এমন অসুস্থ বিনোদন জগতে জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হয়েছে। বর্তমানে বিনোদন জগৎ এমনিতেই একাধিক নক্ষত্রের পতনের কারণ শোকাতুর হয়ে রয়েছে। রাহুল বন্দ্যোপাধ্যায় ও আশা হোসেনের পয়ন খবরের রেশ কাটতে না কাটতে মিঠুন চক্রবর্তীর অসুস্থতা ভক্তদের মাঝে আরো আতঙ্ক তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সাধারণ মানুষ ও সহকর্মীরা এই মহাগুরু দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। 75 বছর বয়সে এসেও তিনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয় হলেও তার স্বাস্থ্য নিয়ে এখন সবাই চিন্তিত। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশন, সিনেমা দুনিয়া এবং রাজনৈতিক ময়দানে দ্রুত ফিরে আসবেন। তো ভিউয়ার্স, মিঠুন চক্রবর্তীর অসুস্থতার কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।